ভিভো মোবাইল কিনে দেবেন, বুঝতে পারছেন না? না হলে একটা ওপো মোবাইল কিনে দেন, এরম করে মোবাইলটা খুলবে, তারপরে ইংরেজির মাস্টার দিতে হবে না, আপনার ছেলে এমনি ইংলিশ শিখে যাবে। কী করবে জানো তো? এই যে ভালো করে দেখেন, এই যে গেম বের করেছে, ওপেন ওপেন ফার্স্ট, গো 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 গো, সাইড প্লিজ, সাইড সাইড, শুট 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 শুট, কিল কিল কিল, সাইড, ড্যামেজ, হেল্প। আরে একটা কথা বাংলা বলেছে? বলেন বলেন, একটা কথা বাংলা বলেছে? ওদের যেটা কথা সেটা আমি নকল করছি, একটা কথাও বাংলা বলেনি। আমি বলতে চাইছি ফালতু স্কুলে ভর্তি করে লাভ নাই। আপনার ছেলের একটা মোবাইল আছে, আর একটা মোবাইল কিনে দেন, সারাদিন শুধু খেলবে, একটা চার্জ ফুরিয়ে যাবে আর একটা চার্জ লাগাবে, একটা চার্জ ফুরিয়ে যাবে আর একটা চার্জে লাগাবে, আর এরকম সারাদিন যদি ফ্রি ফায়ার আর পাবজি খেলে ইংলিশের মাস্টার হয়ে যাবে, বড় কোম্পানিতে চাকরি পাবে। শয়তান চল, ফার্স্ট টাইম ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আই হ্যাভ টু টিচ ফার্স্ট টাইম। এটা যারা ভেবে নিয়েছেন প্রথমে আমাকে বিজ্ঞান পড়াতে হবে, ইংরেজি পড়াতে হবে, আল্লাহর কোরআনটা, ও বেটা তুমি যদি হাতে টাইম পাও তাহলে মসজিদে যেও, হাতে টাইম পেলে কোরআন পড়তে যেও, আর হাতে টাইম না পেলে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অল সাবজেক্টস ইউ ক্যান রিড, অল সাবজেক্টস ইউ ক্যান লার্ন, নো প্রবলেম। আরে ভাই, বাংলা পড়ার জন্য তুমি গুরুত্ব দিয়েছো, বলতে পারবেন স্কুলে যাওয়ার জন্য মা মেরেছে, স্কুলে যাচ্ছে না বাচ্চাকে 10 টাকা দিয়ে হাই স্কুলে পাঠিয়েছে, বলতে পারবেন 50 টাকা দিয়ে মসজিদে বাচ্চাকে মক্তবে পাঠিয়েছে। আপনার ছেলে কোথা থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে? আপনার ছেলে কোথা থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে? আপনার ছেলে তো তৈরি হবে সিনেমার অভিনয় করা ডিপজলের থেকেও খারাপ। হ্যাঁ, কি করে তৈরি হবে আপনার সন্তান? আপনি তো বলছেন বাংলা পড়ার টাইম, ইংরেজি পড়ার টাইম তো পরপর দেখিয়ে দিচ্ছেন। এই নতুন গ্রামের ওই পাড়ায় তোকে ইংলিশের মাস্টার দিয়েছি, ওই পাড়ায় তোকে বাংলার মাস্টার দিয়েছি। আব্বা আমার আরবির মাস্টার নাই, এ কথা না বাচ্চা জিজ্ঞেস করেছে, আর না বাপ বলেছে তোর জন্য ওই মসজিদে তো তুই পড়তে যেতে টাইম পাস না, মক্তবে তো যেতে পারিস না, এই জন্য আমি মসজিদের ইমাম সাহেবকে বলেছি আমার বাড়িতে আমার ছোট মেয়েটাকে আর তোকে পড়াবে, তোদের 2 ভাই বোনকে পড়াবে, আমি ইমাম সাহেবকে মাসে মাসে 2000 টাকা দিয়ে দেবো, কোনো রকম কোনো সমস্যা নাই। আরে ভাই তা করলেন আপনি, বরঞ্চ 2 বছর ধরে মসজিদে গেল, 2 দিন গেল, আবার 4 দিন গেল না, 10 দিন গেল, আবার 10 দিন গেল না, 2 মাস পর গিয়ে আবার আম্মা পড়া ধরেই নিয়েছিল, হঠাৎ করে আবার 2 মাস পর পাঠালেন, আবার সে কায়দা থেকে শুরু করলো। হয়তো চলে নাকি? বুঝতে পারছেন না? বাস্তব কথাগুলো বলতে পারছি, বুঝতে পারছেন না? এইগুলোই তো চলে। এবার টেনে পেড়ে যদি কারোর মেয়ে যদি কোরআন ধরিয়েও নেয়, তাহলে মৌলভী সাহেবের পুরস্কার জানেন তো? 50 টাকার মিষ্টি। ও বাবা কি খুশি গো, নোংরা পরিবেশ তৈরি করেছো তুমি। আচ্ছা বলো, তোমার ছেলে যখন ইংরেজি রিডিং পড়তে শিখেছিল তখন কি তুমি মাস্টারকে 50 টাকা দিয়ে মিষ্টি কিনে দিয়েছিল, না 500 টাকা করে মাসে বেতন দিয়েছিল? কোনটা, টাকা না মিষ্টি? কথা বলেন। টাকা দিয়েছে না? তা আমি বলছি টাকার বিনিময় ছাড়া যেই জামানায় অন্য কোনো শিক্ষা হয় না, সেই জামানায় টাকার বিনিময় ছাড়া কোরআন শিক্ষাও হবে না। কারণ হচ্ছে ইংরেজির চাইতে, বাংলার চাইতে, ভূগোলের চাইতে, ইতিহাসের চাইতে আল্লাহর কোরআনের দাম অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। না মানছেন না? যদি মানছেন তাহলে ইংরেজি পড়ার জন্য যদি 500 দেন, তাহলে আরবি পড়ার জন্য 1000 টাকা দিতে হবে। আপনার ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে। আর যদি মনে করেন তা পারবো না, তাহলে সুন্দর করে একটা ভিভো মোবাইল কিনে দেবেন, বুঝতে পারছেন না? না হলে একটা ওপো মোবাইল কিনে দেন, এরম করে মোবাইলটা খুলবে, তারপরে ইংরেজির মাস্টার দিতে হবে না, আপনার ছেলে এমনি ইংলিশ শিখে যাবে। কী করবে জানো তো? এই যে ভালো করে দেখেন, এই যে গেম বের করেছে, ওপেন ওপেন ফার্স্ট, গো 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 গো, সাইড প্লিজ, সাইড সাইড, শুট 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 শুট, কিল কিল কিল, সাইড, ড্যামেজ, হেল্প। আরে একটা কথা বাংলা বলেছে? বলেন বলেন, একটা কথা বাংলা বলেছে? ওদের যেটা কথা সেটা আমি নকল করছি, একটা কথাও বাংলা বলেনি। আমি বলতে চাইছি ফালতু স্কুলে ভর্তি করে লাভ নাই। আপনার ছেলের একটা মোবাইল আছে, আর একটা মোবাইল কিনে দেন, সারাদিন শুধু খেলবে, একটা চার্জ ফুরিয়ে যাবে আর একটা চার্জ লাগাবে, একটা চার্জ ফুরিয়ে যাবে আর একটা চার্জে লাগাবে, আর এরকম সারাদিন যদি ফ্রি ফায়ার আর পাবজি খেলে ইংলিশের মাস্টার হয়ে যাবে, বড় কোম্পানিতে চাকরি পাবে। শয়তান চল শুরু করেছে। আরে এই মাদের কাছ থেকে কি করে আব্দুল কাদের জিলানী? আচ্ছা আমি আব্দুল কাদের জিলানীর নাম নিচ্ছি কেন গো? আমি পীরপন্থী গো, বুঝতে পারছেন না? দেখে এরা ভাবছে যে দেওবন্দি আলেম নিয়ে আসলাম আর পীরপন্থী বলছে, তার মানে উলামায়ে দেওবন্দ পীর ভালোবাসে, উলামায়ে দেওবন্দ পীর ভালোবাসে। পীর মানে হচ্ছে শিক্ষক। কোন পীর হতে হবে জানেন?
আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এবং জালালউদ্দিন সৈয়ুতি মাহাল্লি ইনারা লিখেছেন যে যারা পীর সাহেব হবে তিনাদের দুটো যোগ্যতা, এক, তফসিরের বড় বড় কিতাব আরবিতে পড়ানোর যোগ্যতা থাকবে, নাম্বার 2, তারা মেশকাত শরীফ পর্যন্ত হাদিস পড়াতে পারবে ছাত্রদেরকে। এরকম যোগ্যতা যার মধ্যে আছে সে যদি পীর সাহেব হয় নিশ্চিত তার হাতে বায়াত গ্রহণ করো, তার কাছ থেকে শিক্ষা অর্জন করো, নিশ্চিত তোমাকে সঠিক পথ গ্রহণ করাবে। আর যে পীর সাহেব বাংলাতে কোরআন শরীফ দেখে দেখে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো যা হলো হলো, এরপরে যখন ইন্না আতয়না ধরেছে গো, আল্লাহু আকবার, ইন্না আতয়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরকম কোরআন পড়লে তো পীর সাহেব ভালোই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এরকম করে পড়েছে, বুঝতে পারছেন না? তাহলে ও সব দিয়ে তো কাজ হবে না।